আমি আসলে বাবাকে কোনোদিন আসলে ওইভাবে করে দুর্বল অবস্থায় কোনোদিন দেখিনি। কখনো আমি ওই রকম অবস্থায় দেখি নাই যে আমার একটা সমস্যা হয়েছে সেটা বাবাকে অ্যাড্রেস করছি, বাবা সেটা সলভ করতে পারে নাই। আসলে এই সময়টার মধ্যে কখনো মনে হয় নাই যে বাবা আসলে নাই। এখন মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, সন্ধ্যা হোক বিকাল হোক বাবা বাসায় আসবে, কিন্তু ওটা আসলে হয়নি। আমার নাম নন্দন হাসান, আমি আলিহিব সাহেবের একমাত্র সন্তান। অনেকেই অনেক কিছু বলেছেন, মানে আসলে একটা ব্যাপার হয় কি যে মানুষ যখন কর্মক্ষেত্রে থাকে বা বাবার মতো মানুষ যারা আছেন আর কি, তাদের আসলে পরিবারের চেয়ে তার আশেপাশের মানুষের অনেক ক্ষেত্রে অনেক সময় আপন হয়ে যায়। পরিবারকে উনি সময় দিতেন, কিন্তু এই যে প্রত্যেকটা মানুষের সাথে ওনার কানেকশন বা যে গভীরতা, এটা আসলে মানে ওনার ব্যাপারে না জানলে আসলে অনেক ক্ষেত্রে বলা যেত না আর কি। আমি আসলে বাবাকে কোনোদিন আসলে ওইভাবে করে দুর্বল অবস্থায় কোনোদিন দেখিনি। জাস্ট দুইটা সময় দেখছি। গত বছর যখন বাবা প্রথমবারের মতো স্ট্রোক করেন, ওই সময়টা দেখলাম যে বাবা একটু দুর্বল, কিন্তু তারপরেও থাকে না যে একটা মানুষ তার হচ্ছে ওই যে ব্যক্তিত্বটা ডাউন হতে দিবে না, ওইরকম একটা অবস্থা থাকে। আমি ওই সময়টা দেখলাম যে সে আসলে দমে যাবে না, এরকম একটা অবস্থা। আরও অনেকে ছিলেন, আমাদের প্রতিবেশীরা ছিলেন, আম্মা ছিলেন, সবাইকে বলছে কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। হাসপাতালে নেওয়ার পরে উনি ঠিক হয়ে গিয়েছিলেন। এরপরে যখন মার্চ মাস আসলো, রোজার প্রথম 10 দিনের মধ্যে উনি 3 বার অসুস্থ হন। তো ওই সময়টা আসলে একটু একটু করে হলেও আমার নিজের মধ্যেও মনে হচ্ছিল যে আমার বাবা ভাঙতেছে আর কি, এরকম একটা জিনিস মনে হয়েছিল। আর দেশের যে অবস্থা গত কয়েক মাস ধরে, এটা তাকে অনেক বেশি ব্যথিত করত। এটা তার কথাবার্তা এবং সব কিছুর মধ্যে আসলে বোঝা যেত। আর এখন তো আসলে অনেক কিছুর যুগ, অনেক কিছু বলা যায় না, তো বাবা বলতে পারতো না আর কি। তো এই যে না বলা যে কথাগুলা বা অনেক কিছু সে এক্সপ্রেস করতে পারতেছে না, তার করা উচিত, বা যে জিনিসটা আসলে সঠিক হচ্ছে না কিন্তু ওটাকে সঠিক বানানো হইতেছে, এই জিনিসটা আসলে তাকে অনেক ব্যথিত করতো। এরকম আরো অনেক কিছু ছিল যেটা আসলে অনেক জায়গায় বলা যায় না, বাবা বলে যেতে পারে নাই আর কি। আর বাবা সবসময় তার কাজ নিয়ে ছিল এবং কাজ করতে করতে বাবা চলে গিয়েছেন আর কি। যে কোনো ব্যাপারে বাবাকে আসলে আমার আর আমার বাবার মধ্যে একটা দূরত্ব ছিল, যেটা হয়তো সব ছেলে আর বাবার মধ্যে থাকে এক প্রকার। আমারও ছিল, কিন্তু কখনো আমি ওই রকম অবস্থায় দেখি নাই যে আমার একটা সমস্যা হয়েছে সেটা বাবাকে অ্যাড্রেস করছি, বাবা সেটা সলভ করতে পারে নাই। এই একটা জিনিস খেয়াল করছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের ঝামেলা বিশ্ববিদ্যালয়ে রেখে আসতাম, বাবা হচ্ছে বাবার অফিসে ঝামেলা অফিসে রেখে আসতো। বাসায় এগুলো আমরা নিয়ে কেউ কোনো ধরনের কোনো শেয়ার করতাম না। তারপরে এই তো এখন পর্যন্ত দিন চলে যাচ্ছে, বাবা নাই। 3 মাসের বেশি সময় প্রায় হয়ে যেতেছে। আসলে এই সময়টার মধ্যে কখনো মনে হয় নাই যে বাবা আসলে নাই। এখন মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, সন্ধ্যা হোক বিকাল হোক বাবা বাসায় আসবে, কিন্তু ওটা আসলে হয়নি। মানে বাবা যেদিন মারা যায় ওদিন আসলে ওভাবে করে ভেঙে পড়ার সুযোগটা হয় নাই আর কি, যে কারো কাছে আমার ইমোশন দেখাবো বা ওই ধরনের কোনো কিছু এক্সপ্রেস করবো, এটা আসলে আমার আসলে হয়ে ওঠে নাই। কারণ এত ব্যস্ততা ছিল, প্লাস একটা মানুষকে বিদায় দেওয়ার সময়টা যে তার সব থেকে ঘনিষ্ঠ জনদের যে পরিমাণ আর কি মানে দৌড়ঝাঁপ থাকে, ওই ব্যস্ততায় আসলে বুঝে উঠতে পারিনি। আর এখন পর্যন্ত আরো অনেক ব্যস্ততা, পরিবারকে সময় দেওয়া, পরিবারের হাল ধরা, এটা অনেক কিছু করতে গিয়ে আসলে ওই সময়টুকু পাই নাই যে হচ্ছে যে বাবা যে চলে গেছে এটা একটু ওভাবে করে অনুভব করবো। এখন মনে হয় যে বাবা আছে। তো আমি এইটুকুই বলবো যে, এবং এটাই আশা করবো যে বাবা আসলে যে কাজগুলো করে গিয়েছে, আর যেই নেটওয়ার্কিং এর কথাটা হচ্ছে গিয়ে বাবা বললো, আমি বিশ্ববিদ্যালয়ে 6 বছর পড়াশোনা করেছি, আমার নিজেরও তো নেটওয়ার্কিং হয়নি। বাবার যতটুকু এই জীবনে হচ্ছে কি যতটুকু আমি নেটওয়ার্কিং দেখেছি, এবং আমি যেটা আর কি শুরু থেকেই বলতেছিলাম যে যার ব্যাপারে জিজ্ঞেস করি বা যেই বিষয়ে জিজ্ঞেস করি তার কাছে ওই জিনিসটার সলিউশন সবসময় ছিল। এটা আউট অফ নোওয়্যার সে মানে কোত্থেকে যেন নিয়ে আসতো। তা আমার কথাগুলো অনেক এলোমেলো হলো। আমি আশা করি আপনারা যারা তার বন্ধুরা আছেন, তার সহকর্মী, সাবেক সহকর্মী যারা আছেন, বাবাকে একটু স্মরণ করেন। আর হচ্ছে যে, এবং সে সবসময় মানুষের মনে থাকবে, আমার এইটুকুই মনে হয়। আর এবং এই দেশকে অনেক কিছু দিয়ে গিয়েছেন, সেই অনুযায়ী হয়তো বাবার প্রাপ্তিটা ওরকম ছিল না। আশা করি বাবাকে সবাই স্মরণ করবেন, এটাই আর কি। ধন্যবাদ, আমার বক্তব্য এইটুকু। সবাই ভালো থাকবেন।